সাংগঠনিক আলোচনা নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনি। বক্তব্য নিয়ে আসছেন রফিকুল ইসলাম আইনি। রফিকুল ইসলাম আইনি ভাই রাখো বল শুভেচ্ছা স্বাগত ভাই রাখো বল শুভেচ্ছা স্বাগত ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় অথবা আলোচনা সভার এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ব্যবসায়ী এবং ছাত্র জনতা সকলকে জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত আমাদের আজকে যে এখানে প্রোগ্রাম আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে, তো সেই জায়গা থেকে আমরা আমাদের আলোচনা করব। আলোচনার পূর্বে আমি শুধুমাত্র আপনাদেরকে আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, আমাদের যে গঠনমালা নিয়মনীতি রয়েছে সে ব্যাপারে একটু ধারণা দিব। ধারণা দেওয়ার পর আপনাদের থেকে আমরা আলোচনা শুনবো, সাংগঠনিক কার্যকারী শুনবো। তাহলে আমার মনে হয় আমরা আলোচনাগুলো গুছিয়ে বলতে পারবো এবং উপস্থাপন করতে পারবো। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টি মূলত জুলাই অভ্যুত্থানকে ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্নভাবে সামাজিক কাজে, রাজনৈতিক কাজে, দেশের কাজে, দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। একটি নতুন দল, একটি নতুন পথ চলা হয়তোবা আমরা ভাবি খুবই সহজ, কিন্তু আসলে তা কঠিন। তবে যদি হয় একটি দল একনিষ্ঠ সত্যের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ইনসাফের পথে থাকবে, হয়তোবা সংখ্যায় কম হবে, তবু আমরা আশাবাদী একদিন সেই দলটি সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে ইনশাআল্লাহ। তো আমরা সেই জায়গা থেকে মূলত এখানে একজাক নবীন প্রবীণ পুরুষ মহিলা সকলে মিলে উপস্থিত হয়েছি মূলত একটি আদর্শ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। আমি সাংগঠনিক স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিব। আমাদের জাতীয় নাগরিক পার্টি যে পলিসি, সেই জায়গা থেকে আমরা এখন একটা অন্তর্বর্তী সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের হাতে সময় কম, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের দল নিবন্ধন করতে হবে, সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক জেলায় এবং উপজেলাগুলোতে আমরা একটি সমন্বয় কমিটি দিব, যেটা আহ্বায়ক কমিটি না বা পূর্ণাঙ্গ কমিটি না, বরং একটা অন্তর্বর্তীকালীন কমিটি বলা যেতে পারে সেটাকে, যেটা আমাদের নিবন্ধনের ক্ষেত্রে হেল্প করবে। তবে এই সমন্বয় কমিটির মধ্য দিয়ে, এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা জেলার যে সাংগঠনিক কার্যক্রম সেটা পরিচালনা করব। পাশাপাশি আমরা যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোকেও আমরা সাংগঠনিকভাবে গুছিয়ে নিয়ে আসবো। আমাদের এই সমন্বয় কমিটি 11 থেকে নিয়ে 31 সদস্য বিশিষ্ট পর্যন্ত হতে পারবে। কোন জেলায় উপজেলা থাকে 5টি, আবার কোথাও 7টি, যেমন জামালপুর উপজেলা সম্ভবত 7টি, আবার শেরপুরে রয়েছে 5টি। তো আমরা স্ট্রাকচারটা এমন ভাবে করব 11 থেকে নিয়ে 31 সদস্য বিশিষ্ট থাকবে, যেখানে প্রত্যেকটি উপজেলার প্রতিনিধি যেন নিশ্চিত হয় এবং যারা আমাদের সংগঠক রয়েছে, এনসিপির সাথে দীর্ঘদিন যাবত কাজ করছে, ইতিপূর্বে নাগরিক কমিটির সাথে কাজ করছে, বৈষম্য বিরোধীর সাথে কাজ করছে, বর্তমান জাতীয় যুব শক্তির সাথে কাজ করছে, সকলকে নিয়ে সকলের সমন্বয়ে এখানে একটি প্রতিনিধি মূলত গঠন করা হবে, যার মধ্যে সংখ্যা থাকবে 11 থেকে নিয়ে 31। এই সমন্বয় কমিটির মূল কাজ থাকবে আমাদের নিবন্ধন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। সেই লক্ষ্যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রত্যেকটি উপজেলায় আমাদের 200 জন সমর্থকের ফরম আবেদন পূরণ করাতে হবে। যারা আমাদের সমর্থন করে, আমাদের এনসিপির সাথে যোগ দিতে চায়, তাদেরকে আমরা ফরম পূরণ করাবো। আমাদের কাছে ফরম রয়েছে, এখানে যারা সংগঠক উপজেলা ভিত্তিক তাদেরকে আমরা ফরমগুলো দিয়ে দিচ্ছি ইতিমধ্যে। ফরমগুলো ফিল আপ করবে, পাশাপাশি যারা ফিল আপ করবে তাদের এনআইডি কার্ডের ফটোকপি
আমরা জমা নিয়ে নিব, সেগুলো ধারাবাহিকভাবে কেন্দ্রে চলে যাবে। তো প্রত্যেকটা উপজেলায় আমরা 200 জন সমর্থক, আমরা যদি সকলেই চেষ্টা করি একসাথে, তাহলে 200 জন সমর্থক প্রত্যেকটা উপজেলায় আমাদের আছে, এটা আমরা বিশ্বাস করি। তারপর প্রত্যেকটা উপজেলায় নিবন্ধনের জন্য আমাদেরকে একটা অফিস দিতে হবে। তো অফিস নিশ্চিত করার জন্য আমাদের হাতে সময় কম, তো যারা সংগঠক রয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে ওই উপজেলা পর্যায়ে যোগাযোগ করে কোন অফিসের সাথে ডিল করতে হবে। 300 টাকার একটা স্টাম্পে যে কোনো একজন সংগঠক, আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি, তারা ডিল করবে রাজনৈতিক অফিস পরিচালনার জন্য। তো ডিল সম্পন্ন হলে আমরা ওখানে অফিস করব এবং ওটার সামনে বিভিন্ন ব্যানার বা পিস্টন আমাদের অফিস যেন সেটা বোঝা যায়, আমরা সেই স্ট্রাকচার দিব অফিসকে। তো আমাদের মূলত এই সমন্বয় কমিটির এই দুটা কাজ মেইনলি, একটা হলো প্রত্যেক উপজেলায় কমপক্ষে 200 জন সমর্থকের ফর্ম পূরণ করাতে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আর দ্বিতীয়ত আপনার অফিস নিতে হবে। তো অফিস নেওয়ার ক্ষেত্রে ওখানে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় থাকবে, সে ব্যাপারে জেলার যিনি মেইন মানে সমন্বয় প্রধান থাকবে, প্রধান সমন্বয়কারী থাকবে, তার সাথে যোগাযোগ করলে, অথবা আমি অঞ্চল প্রধানের দায়িত্বে আছি, আমার সাথে যোগাযোগ করলে উপজেলা পর্যায়ে থেকে আমরা সেই জায়গা থেকে পরামর্শ এবং যতটুকু কন্ট্রিবিউট করা যায় আমরা চেষ্টা করব। তবে আমাদের কাজগুলো যেন খুব দ্রুত হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং সংগঠকদেরও দৃষ্টি আকর্ষণ করব। তো আমাদের মেইনলি সংগঠনের যে স্ট্রাকচার, মূল কাজগুলো আমি বলে দিলাম। আর এই কাজগুলো কিভাবে করা যায়, কিভাবে করা যাবে, সেটা যিনি মানে প্রধান দায়িত্বে থাকবেন জেলা, তার সাথে পরামর্শ করে কাজ করলে মনে হয় সহজ হবে আর কি। কারণ প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটি দিয়ে দিতে হবে। এখন তো আমরা জেলার একটা সমন্বয় কমিটি দিব। তো জেলার সমন্বয় কমিটি আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি, হয়তো আমরা আগামী 2 দিনের মধ্যে, আজকে আপনাদের এখান থেকে মতামত দিব, আপনারা মতামত দিবেন, পরামর্শ দিবেন। সেই মতামত এবং পরামর্শ আমরা আজকে হয়তো দীর্ঘ রাত পর্যন্ত নিয়ে চিন্তা করবো, বসবো, পর্যালোচনা করবো। আগামীকালকে একদিন সময় হাতে নিই, আমরা হয়তো পরশু এই সমন্বয় কমিটিটা প্রকাশ করে দেব। তো সমন্বয় কমিটি প্রকাশ করার পরেই প্রত্যেক সংগঠক সে তার নিজ নিজ এলাকায় চলে যাবে, গ্রামের মানুষের কাছে চলে যাবে, জনগণের কাছে চলে যাবে, তাদের কথা শুনবে, সদস্য ফর্ম পূরণ করাবে এবং অফিসের ব্যাপারে ফিকির করবে। তো আমরা আরেকটা কথা বিশেষ, সেটা হলো আমাদের এই যে কমিটি হবে, এই কমিটিতে অন্তত 33% নারী সদস্য থাকলে ভালো হয়। তো আজকে এখানে নারী সদস্য খুব কম উপস্থিত দেখতে পাচ্ছি। তো আশা করি জুলাই 2 জন অথবা 3 জন, 2 জন। তো জুলাই যেভাবে নারীরা এগিয়ে এসেছিল, এখনো যারা মেধাবী অনেক নারীরা রাজনীতির ময়দানে এগিয়ে আসছে। তো আমরা মনে করি নারী সদস্যের অংশগ্রহণও এখানে নিশ্চিত করতে হবে। তো সেই লক্ষ্যে যারা এখানে অর্গানাইজার হিসাবে নারী সদস্যরা রয়েছেন, আপনারা আশা করি সেই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে সেদিকে দৃষ্টি দিবেন এবং অনেকে এখানে এনগেজ করবেন।